গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে কম্বাইন্ড ডিফেন্স একাডেমি নিয়ে আজকে আলোচনা করতে বসেছি। দিস ইজ এ ভেরি বিউটিফুল জব, কম্বাইন্ড ডিফেন্স একাডেমি। বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, অথবা যারা এবছর বিএসসি পরীক্ষা দিচ্ছে দে ক্যান অলসো অ্যাপ্লাই ফর দিস জব। আমাদের ভারতবর্ষে যে বিশাল সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনীর তিনটে উইং আছে তোমরা জানো। একটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি, ইন্ডিয়ান নেভাল ফোর্স এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। এবং এই তিন বিভাগেই কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে অফিসার পদে নিয়োগ করা হয়। এবং সেই অফিসার পদের নিয়োগটা বিভিন্নভাবে হয়, বিভিন্ন স্টেজে হয়। এবং একটা হয় হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে হয়। আরেকটা হয় হচ্ছে গ্র্যাজুয়েশন, যখন ছেলেমেয়েরা বিএসসি বিকম পাস করে, বা সেটা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং হতে পারে বা অন্য কোনো বিভাগেও হতে পারে। এক কথায় যখন তারা ব্যাচেলার্স ডিগ্রি পায়, যখন তারা ব্যাচেলার্স ডিগ্রিটা শেষ করে, তখনও কিন্তু তার জন্য অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আবার ইউনিভার্সিটি এন্ট্রিও আছে। আজকে আমি আলোচনা করব হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স একাডেমি নিয়ে, যার বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন। এবং সেটা বিভিন্ন বিষয় হতে পারে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন হতে পারে, জেনারেল গ্র্যাজুয়েশন হতে পারে। বিভিন্ন বিষয় নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছে, বিএসসি বিকম বা বিই পাস করেছে বা অন্যান্য বিষয়ের উপরে গ্র্যাজুয়েশন করেছে, তারা এই পরীক্ষাটায় বসতে পারে। এবং এখানে যা কম্বাইন্ড ডিফেন্স একাডেমিতে তিনটে বিভাগে অফিসার নেওয়া হয়। একটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, একটা হচ্ছে ইন্ডিয়ান নেভাল একাডেমি, এবং আরেকটা হচ্ছে এয়ারফোর্স একাডেমির জন্যে অফিসার নিয়োগ করা হয়। এবং এই পরীক্ষাটা কিন্তু বছরে দুবার করে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে মজা, 2বার করে এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়। এবং এই বছর এই পরীক্ষাটা হবে হচ্ছে এপ্রিল মাসে। প্রথম পরীক্ষাটা, যা 2026 সালের প্রথম পরীক্ষাটা হবে হচ্ছে এপ্রিল মাসে। আমি তোমাদের কিন্তু এই এপ্রিল মাসের পরীক্ষা নিয়ে বলছি না, কারণ এপ্রিল মাসের পরীক্ষার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু চলে গেছে, সেটা ডিসেম্বর মাসের কাছে। এত তাড়াতাড়ি এত অল্প সময়ের ভেতরে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেওয়াটা কিন্তু আমি অ্যাটলিস্ট রিকমেন্ড করি না। আমি যেটা বলছি, নেক্সট যে পরীক্ষাটা হবে সেটা সেপ্টেম্বর মাস হবে, প্রবাবলি সেপ্টেম্বর মাস। সে সেপ্টেম্বর মাসের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। তোমরা যদি এখন থেকে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো এবং কঠিনভাবে যদি এই প্রস্তুতিটা তোমরা করো, তবে সেপ্টেম্বর মাসের পরীক্ষা, পরের বছর আবার এপ্রিল মাসে যে পরীক্ষা হবে, এই দুটো পরীক্ষা তোমরা যদি টার্গেট নিয়ে আগাতে পারো, তোমরা এখানে কিন্তু সফল হতে পারবে। এবং এই যে কম্বাইন্ড ডিফেন্স একাডেমির যে পরীক্ষা, এই পরীক্ষাটা কিন্তু মূলত হয় হচ্ছে, মানে সিলেকশন প্রসেসের কথা আমি বলছি। এই সিলেকশন প্রসেসটা হয় হচ্ছে মূলত তিনটে ভাগে সিলেকশন প্রসেসটা হয়। একটা হচ্ছে তোমার রিটেন টেস্ট হয়, এবং এখানে কিন্তু যে রিটেন টেস্ট যেটা হয় সেটা কিন্তু এমসিকিউ টাইপের রিটেন টেস্ট হয়। এবং সেই রিটেন টেস্টের পরে যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করে, তাদের এসএসবি ইন্টারভিউতে ডাকা হয়। এসএসবি হচ্ছে একটা হচ্ছে স্টাফ সিলেকশন বোর্ড, যেটাকে বলা হয়। আমি একবার সেই ইন্টারভিউতে একবার অ্যাপিয়ার করেছিলাম। বারাণসীতেও একটা এরকম এসএসবি আছে। সেখানে তাদের ইন্টারভিউ হয় 4 দিন 5 দিন ধরে একটানা ইন্টারভিউ হয়। সে মজার ইন্টারভিউ, আমি সেগুলো নিয়েও পরে বিস্তারিতভাবে আলোচনা করব। এসএসবিতে যারা কোয়ালিফাই করে তাদের ডাকা হয় মেডিকেল এক্সামিনেশনের জন্য। এবং মেডিকেল সেখানেও একদম তাদের ফিজিক্যাল ফিটনেস খুব ভালো করে দেখা হয়। তারপরে ফিজিক্যাল ফিটনেস, তারা যখন সেই ফিজিক্যাল ফিটনেস পরীক্ষায় যখন তারা পাশ করে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট বেরোয়, এবং তার উপর নির্ভর করে তাদের সেই বছরে তাদের নিয়োগ হয়। এবং তারা যে বিভাগে চাকরিটা পাচ্ছে, সেটা আর্মি, নেভি বা এয়ারফোর্স, যে বিভাগে তারা পাচ্ছে সেই অনুযায়ী তাদের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেমন যারা আর্মিতে যারা সিলেক্টেড হচ্ছে, তাদের দেরাদুনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, সেখানে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু তারা গিয়ে লম্বা ট্রেনিং নেবে, 10 মাসের প্রি কমিশন ট্রেনিং করে, সেখানে তারা ট্রেনিং নেবে। এবং ট্রেনিং পিরিয়ডে সেখানে তারা যত
যুদ্ধবিদ্যা যাকে বলে সেই যুদ্ধবিদ্যা তারা শিখবে এবং তারপরে যখন ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন তাদের পোস্টিং হয়ে যাবে ভারতবর্ষের বিভিন্ন মিলিটারি ইউনিটে। ভীষণ সুন্দর একটা চাকরি। যারা ছাত্র জীবনে কিছুটা এনসিসি করেছো, ছাত্র জীবনে এনসিসির সঙ্গে যুক্ত ছিলে, তারা কিছুটা মিলিটারি জীবন দেখেছো, কাছের থেকে দেখেছো। আমি নিজে যেহেতু এনসিসির অফিসার ছিলাম, আলিপুরদুয়ার কলেজে আমি যখন পড়াতাম তখন আমি এনসিসি অফিসার ছিলাম। আমি এই জীবনটা খুব কাছের থেকে দেখেছি, বিভিন্ন এনসিসি ক্যাম্পে গিয়েছি, সেখানে গিয়ে আমি এনসিসি অফিসারদের জীবন দেখেছি। অত্যন্ত সুন্দর একটা জীবন, অত্যন্ত ডিসিপ্লিনড একটা লাইফ। শুধু ডিসিপ্লিনড লাইফ নয়, তাদের তাদের ধারা, তাদের বেঁচে থাকা এবং তাদের মান মর্যাদা সমাজে, তাদের আর্থিক নিরাপত্তা এবং যারা ইন্ডিয়ান মিলিটারিতে, এয়ারফোর্সে বা নেভিতে যারা অফিসার হয় তাদের যে সুযোগ সুবিধে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধে তারা পায়। এবং দেখো, কেউ যখন কোয়ালিফাই করছে, সেই কোয়ালিফাই করার পর তারা যখন ট্রেনিংয়ে যাচ্ছে, সেই ট্রেনিং পিরিয়ডে তারা কিন্তু 56,100 টাকা করে শুধু ট্রেনিং পিরিয়ডে পাচ্ছে। যখন তাদের নিযুক্তি হয়ে যাচ্ছে তখন তারা 56,100 টাকা করে ট্রেনিং পিরিয়ডে পাচ্ছে। এবং ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর যখন তারা পোস্টিংয়ে যাচ্ছে, পোস্টিংয়ে যাওয়ার পর তাদের কিন্তু স্কেল শুরু হচ্ছে 56,100 প্লাস ডিএ। তার মানে এখনকার দিনে দাঁড়িয়ে প্রায় এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে, ক্যান্টিনের সুযোগ সুবিধা আছে, ট্রাভেলের সুযোগ সুবিধা আছে, সারা পরিবার নিয়ে বেড়ানোর সুযোগ সুবিধা আছে, সামাজিক মান মর্যাদা আছে, বিভিন্ন ধরনের তাদের মিলিয়ে মিশিয়ে শুরুতেই 1,00,000 টাকার উপরে প্রায় বেতন হয় তাদের, আর্থিক বেতন। অন্যান্য সুযোগ সুবিধা আমি ছেড়েই দিলাম। সুতরাং একটা অত্যন্ত সুন্দর চাকরি। এবং দেখো, এর জন্য যে বিশাল কিছু যে অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা হয় এমনও নয়। তোমাদের আমি বলেছি যে 3টে পরীক্ষা হয়। একটা হচ্ছে বেসিক ইংলিশের উপর একটা পরীক্ষা হয়, জেনারেল নলেজের উপরে একটা পরীক্ষা হয়, ইংরেজির উপরে যে পরীক্ষাটা হয় সেটা নম্বর থাকে 100 নম্বর থাকে। ইংরেজির উপর পরীক্ষা 100 নম্বর থাকে, 2 ঘন্টার পরীক্ষা হয়। জেনারেল নলেজের উপরে যে পরীক্ষাটা হয় সেটা 100 নম্বর থাকে, 2 ঘন্টার পরীক্ষা হয়। আর এলিমেন্টারি ম্যাথমেটিক্সের যে পরীক্ষা হয় সেটাও 100 নম্বরের হয়, 2 নম্বরের পরীক্ষা হয়। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু মার্কিংটা হচ্ছে কিন্তু ফর এভরি কারেক্ট অ্যান্সার সেখানে যেমন একটা নম্বর থাকে, ঠিক তেমনি একটা নেগেটিভ মার্কিংও থাকে। সুতরাং এই গোটা বিষয়টাকে ধরে নিয়ে তোমাকে কিন্তু নিজের প্রিপারেশান নিতে হবে। তার মানে যারা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস একাডেমিতে পরীক্ষায় বসবে এই 2026 সালের সেপ্টেম্বর মাসে, যারা এই পরীক্ষায় বসবে তাদের 3টে বিষয়ের ওপরে এখন থেকে ট্রেনিং নিয়ে আগাতে হবে। একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে জেনারেল নলেজ এবং আরেকটা হচ্ছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স। এই 3টে বিষয়ের ওপরে তারা এখন থেকে প্রিপারেশান শুরু করে দেবে। এবং প্রিপারেশনের ধরন কী হবে, আমি কিন্তু এই কম্বাইন্ড ডিফেন্স একাডেমি নিয়ে আগামী আমার এই 2-3টে পর্ব কিন্তু এই কম্বাইন্ড ডিফেন্স একাডেমি নিয়েই চলবে। আমি এর সিলেবাস এবং পরীক্ষার প্রিপারেশনের ধরন এগুলো নিয়ে আমি পরপর কিন্তু আগামী 2-3টে পর্ব কম্বাইন্ড ডিফেন্স একাডেমি নিয়েই আলোচনা করব। এবং এর সিলেবাস কী আছে, কীভাবে পড়াশুনো করতে হয়, কীভাবে তার প্রস্তুতি নিতে হয়, গোটাটা নিয়েই আমি আলোচনা করব। সুতরাং যারা মনে করছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা যে এই বছর তোমরা কম্বাইন্ড ডিফেন্স একাডেমির পরীক্ষায় বসবে, তারা কিন্তু এখন থেকে কোমর বেঁধে নেমে পড়ো। ওয়ান অফ দি ফাইনেস্ট জব, ভীষণ সুন্দর একটা চাকরি। এবং চিফ অফ দি, এখানে যারা সিলেক্টেড হয় তাদের ভেতরেই কিন্তু সিলেকশন পেতে একদম চিফ অফ দি আর্মি স্টাফে গিয়ে পৌঁছায়, অর্থাৎ সেনাপ্রধান, ভারতবর্ষের সেনাপ্রধান। এটা হয় তাদের শেষ পোস্টিং, তাই না? অবশ্যই সবাই না, যারা সিলেকশন পায় ধীরে ধীরে বেস্ট হয়ে ওঠে তারাই শেষ পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছায়। এবং এরপরে চাকরি করার পর যখন তারা সবাই তো আর সেখানে পৌঁছায় না, তুমি যখন রিটায়ার করে যাবে, যে পোস্টেই রিটায়ার করো, কর্নেল, ব্রিগেডিয়ার, যে পোস্টে গিয়ে তুমি রিটায়ার করো, তারপরে কিন্তু সারা জীবন তুমি একটা খুব ভালো পেনশন পাবে এবং একটা মর্যাদাপূর্ণ জীবন, সারা জীবন তোমার জন্য অপেক্ষা করছে। তাই আমি সবাইকে অনুরোধ করছি যে যারা আমার মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা মনে করছো যে এবার কম্বাইন্ড ডিফেন্সের পরীক্ষাটা দেবে, তারা প্লিজ এখন থেকে কোমর বেঁধে নামো। এবং আমি পরবর্তী সময়ে আরও যে আগামী কয়েকটা যে আমার পর্ব আসবে সবগুলোই কিন্তু আমি কম্বাইন্ড ডিফেন্স একাডেমির বিভিন্ন পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।
যারা যারা মনে করছো দেবে, সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো। খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে শেষ করছি।